নমস্কার, কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করব। আজকেও চলে এসেছি তিনটে রেসিপি নিয়ে আপনাদের সামনে। সিলভার কাপ মাছের তেল ঝাল, তিল বাটা আর সাথে থাকছে হাতে মাখা মুসুর ডাল। এই গরমে হালকা হালকা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সকলে বলছেন যে এরকম ধরনের রান্নাবান্না একটু দেখাও, তো সেই জন্যই হালকা হালকা রান্না নিয়ে আপনাদের সামনে এসেছি। এই হাতে মাখা যে মুসুর ডালটা করবো, এই হাতে মাখা মুসুর ডালটা কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে, আর তার সঙ্গে একটু তিল বাটা, আর থাকছে সিলভার কাপ মাছের তেল ঝাল। আর কি চাই? তো চলুন প্রথমে মাছ কেটে রান্নাবান্না শুরু করে দিই। আজকে একটু মেঘলা মেঘলা। হ্যাঁ, ভালোই হয়েছিল। সকালবেলাটা মেঘলা দেখতে ভালো। না গো, অনেকদিন বৃষ্টি হয়নি, একটু বৃষ্টি হওয়া দরকার আছে। টাটকা তাজা সিলভার কাপ মাছ, এই দেখুন এখনো পর্যন্ত ফুল কাটা লাল টকটক করছে। দারুণ মাছটা না, গাটা দেখছেন কেমন চকচক করছে। ইলিশ মাছের মতো গাটা চকচক করছে গো। পুকুরের টাটকা তাজা মাছ। চলুন কেটে ফেলি। হ্যাঁ, চটপট কেটে ফেলো। একটু পাঁচ দেবো, স্লিপ করছে তো। এই মাছগুলো অতটা করে না। ও আচ্ছা। মা ডিম গো, হ্যাঁ, ডিম দেখো বোঝাই যায়নি, এত ছোট মাছের ডিম হয়ে গেছে। আর বর্ষাকালে এখন কোথায় কি। হ্যাঁ, সিলভার কাপ মাছের প্রথমবার ডিম দেখে। এই দেখুন মা, এক পেট ডিম। এই হ্যাঁ গো, অনেকটা। একটু পেটি বার করতে হয় জানেন মা। পেটি বার করো। মা মাছ দিতে যাচ্ছি। হ্যাঁ, যাও। মা এখনই বৃষ্টি এলো বলে কি অবস্থা দেখুন আকাশে। এখন বাজে সকাল 8টা, আর এখন তো প্রচণ্ড রোদের তাপ থাকে, মানে সকাল 6টা 6:30 বাজলো তো সেই যে রোদের তাপ। আর আজকে দেখুন পুরো মেঘলা, মনে হচ্ছে বেলার দিকে বৃষ্টি হতে পারে। একটু বৃষ্টি হোক, একটু কেন একটু বেশি করেই হোক, গাছপালা সব যেন শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি হোক আর নাই হোক, তোমাদের একটা গান করে শোনাচ্ছি, 2 লাইন। আই বৃষ্টি খেপে ধান দেবো মেপে। এবার বাকি লাইনগুলো তোমরা লিখে জানিও। মাছে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার ভালো করে মুসুরির ডালটা ধুয়ে নিচ্ছি। মা, হাতে মাখা মুসুরির ডাল। অনেকদিন আগে একবার করেছিল ওরা, জানো, হাতে মাখা মুসুর ডাল। হ্যাঁ, এবার তাহলে কি অন্য রকম করে করবে? যতবারই রান্না হবে ততবারই চেঞ্জ হয়ে যাবে। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। ডালের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সরু সরু করে আলু কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল, ভালো করে মাখিয়ে নেব। 5 মিনিট নাড়াচাড়া করে নেব, টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত।
5 মিনিট নাড়াচাড়া করলে এর মধ্যে যে জল জলে ভাবটা সেটা শুকিয়ে যাবে। আর এই দেখুন, এবার আমি জলটা ঢেলে দিচ্ছি, যে একটুখানি ধরে ধরে আসছে এবার জল দিয়ে দিচ্ছি। ডাল ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। ডাল সজনে ডাঁটা সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যাবে না। এই দেখুন এরকম একটা একটা থাকবে, পুরো গোটা গোটা। কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। সব ভাজা হয়ে গেছে, সব শেষে দিচ্ছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফোড়নটা হয়ে গেছে, এবার ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। হাতে মাখা মুসুর ডাল তোমার হয়ে গেল। হ্যাঁ, এবার তিল বাটাটা হবে, তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি তিল, সাদা তিল 1 বাটি। তিলটা 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিচ্ছি সাদা সর্ষে 1 চামচ। ব্যাস, এবার নামিয়ে নেব। উল্টে পাল্টে 2 পিঠ লাল করে মাছটা ভেজে নিয়েছি। দেখো কি না, বৃষ্টি হবে না বলে হয়, হয় দেখো বৃষ্টি এসে গেছে। মাছ ভাজা হলো, মাছের ডিমটাও ভাজা হলো। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কাটা আলু আর পেঁয়াজ। আলু পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সরষে বাটা, একটু জল দিয়ে দিচ্ছি। মশলা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। তিল তো বাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ, সরষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। সরষের তেলটা দিলে এত সুন্দর একটা ঝাঁঝ বেরোচ্ছে, গরম ভাত দিয়ে দারুণ লাগবে। তিল বাটা রেডি। নাও, যাও এবার গরম ভাত নিয়ে এসো। আলু সিদ্ধ হয়ে গেছে, ভাজা মাছ দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। সিলভার কাপ মাছ আমাদের রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। প্রথম তিল বাটাটা তো খেতে হবে, একটু পাতি লেবু দিয়ে। ডাল গো, ব্যাস দাও। আর কত কি হয়েছে গো?
ভর্তি মাটির করে বাটিতে দিয়েছে। আজকে তোমাকে ডাল দিয়েছি। কতগুলো জিনিস দিয়ে কি সব খাবো? রকম টেস্ট করতে হবে, অল্প অল্প করে খাও। তুমি তো তিল বাটা দিয়ে মনে হচ্ছে ভাত শেষ করে ফেলবে। হয়েছেই এমন, কি করব। এবার মাছের ডিমের বড়াটা খাই। এটাও ছিল আজকে। এটা উবড়ি পাও না। তবে এত গুবড়ি পাওনা দিলে ভাত তো এমনি আগেই শেষ হয়ে যাবে। সিলভার কাপ মাছে ডিম হয়েছিল। সিলভার কাপ মাছের ডিম এই প্রথমবার ভাজা হলো। বা তুমি খাচ্ছ, কেমন টেস্ট মাছের ডিমের? ভালোই, খারাপ না তো। এর আগে যতবার খাওয়া হয়েছে আমেরিকান মাছ, রুই মাছ, ডিম তো হয় রুই আমেরিকান মাছে, মাছ। হ্যাঁ আমেরিকান মাছের ডিমটাই বেশি খাওয়া হয়েছে। কেটে দেখছি হঠাৎ ডিম, অনেকটাই ডিম। তারপরে মাকে বললাম বড়া করে ফেলি। কোনটা কি আগে খাবো? তোমার এটা খাই। যেটা ইচ্ছা। খাওয়াটা হচ্ছে একটু ধীরে সুস্থের জিনিস, সব রকম দিয়ে ধীরে সুস্থে খাবো। এত ভালো ভালো আইটেম দিলে ধীরে সুস্থে খাওয়াটা মুশকিল হয়ে যায়। মানে এটা খাবো না ওটা খাবো এরকম। এখন দেখুন ডালটা হাত দিতে পারিনি। দেশি মাছ তো, এর আলাদাই টেস্ট। এই পুকুরে সিলভার কাপ মাছের কিন্তু টেস্ট আলাদা, ভেড়িতে হলে আলাদা হয়ে যায়, সেটার অত স্বাদ থাকে না। এই মাছের কিন্তু দারুণ স্বাদ। অনেক কষ্টে বাকি সব জিনিসগুলো খাওয়া দাওয়া করলাম, এবার এই হাতে মাখা ডালটা ট্রাই করি। মানে এটা আমার খুব শখ যে একটু ভালো করে খেয়ে দেখব, যার জন্য বাকিগুলো একদম ফাঁকা করে দিয়েছি, অল্প একটু ভাতও রেখে দিয়েছি। জবাব নেই। একদম পুরুষ্ট ডাঁটা, অনেকটা করে ভিতরে শ্বাস। এটা খুব ভালো হলো যে শেষে ডালটা খেলাম। যদি শুরুতে খেয়ে নিতাম না, বাকি কোনো কিছুতে আর হাত দিতাম না, ডালটা দিয়েই সব ভাত শেষ হয়ে যেত। এতটাই ভালো টেস্ট। শেষ পাতেই হাতে মাখা ডাল মনটা ভরিয়ে দিল।